নমস্কার, ভালো আছেন সবাই আশা করি। আজকে আমি বানাবো 3 রকমের ভেটকি মাছ দিয়ে রেসিপি। তো তার জন্য এখানে দেখুন বিভিন্ন মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে মাছ আছে, আলু দিয়ে একটা বানাবো, একটা কাটা চচ্চড়ি বানাবো মাথাটা দিয়ে তেল দিয়ে, আর একটা পাতুরি বানাবো। তো চলুন এক এক করে মশলাগুলো করে নেব। এটা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে এখানে কড়ার মধ্যে একটা দিয়ে দিয়েছি জায়গায়, কাঁচা তেল দিচ্ছি, সুন্দর করে মাখবো। একটু বেশি করে তেল দিতে হবে। এটা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা যেটা নিয়েছিলাম মিশ্রণটা, সেটা মেখে নিলাম ভালো করে। এবার মাছগুলো দেবো, নুন দিলাম একটু, এক এক করে একটু মশলা সব দিয়ে দিচ্ছি। হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, একটু জিরে ধনের গুঁড়ো, আর এটা আদা পেঁয়াজ রসুন যেটা বেটে রেখেছিলো সেটা সামান্য পরিমাণে, আমি খুব অল্প পরিমাণে মশলা দিয়ে অল্প তেল দিয়ে রান্নাগুলো দেখাচ্ছি। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো, মাখাবো ভালো করে। আমি যেহেতু 3 রকমের করব রান্না, সেই জন্য আর আমি এটা মাখিয়ে বেশিক্ষণ রাখছি না। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে কলা পাতা দিলাম। আজকে আমি এইভাবেই বানাচ্ছি, নাহলে তো ভিডিওগুলো খুব বড় হয়ে যাবে। 3টে একরকম একই সাথে বানানো দেখাচ্ছি, তো সেই জন্য আমি এইভাবে পাতুরিটা বানাচ্ছি। এইভাবে পাতুরি বানালেও ভালো লাগে, আর বেশ যারা নতুন জানে না তাদের জন্য এটা খুব ভালো হবে। নয়তো কলা পাতা এক একটা করে বেঁধে বেঁধেও আমি বানাই। আজকে এইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবেও করে দেখবেন, বাঁধার ঝামেলা ছাড়া বেশ খেতে ভালো লাগে। এবং মশলাটা উপর থেকে ভালো করে দিয়ে দিলাম, আর একটু তেল দেবো। আজকে আমি সে আগের দিনের মতো মা ঠাকুমারা যেভাবে বানাতো, সেই হাত দিয়ে তেলের মাপ, হাত দিয়ে দিয়ে সব কিছু দিলাম। হাত পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিয়েছিলাম ভিডিও বানানোর আগে। আর দুটো কলা পাতা দেবো। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। আমি ইন্ডাকশানে বানালাম, আমি সাশ্রয় দিয়ে রেখেছিলাম অল্প অল্প আঁচে, বেশি বাড়াইনি আঁচটা। হয়ে গেছে এক পিঠে, এবার এইভাবে উল্টে দিচ্ছি। আঁচটা কম করে দিতে হবে, গ্যাসে হলেও কমিয়ে কমিয়ে করতে হবে। এইভাবে আমি আর এক পিঠ করে নিলাম। বন্ধুরা এইভাবেও বানাবেন ভেটকি পাতুরি, খুব সুন্দর হয় কিন্তু খেতে। তো ডান, রান্নাটা হয়ে গেছে। এটা আরেকটু ওই গরম ভাবটা আছে, একটু পরে দেখাবো। আর এটা কাঁটা চচ্চড়ি, আলু, কাঁচা লঙ্কা, আর এখানে ওই পেঁয়াজ রসুন আদা বাটাগুলো দেবো, একটু ধনে পাতা, একটু তেজপাতা দিয়েছি, ধনে পাতা না তেজপাতা দিয়েছি, আর একটু গোটা জিরে টিরে দিয়ে রেখেছি। একবারে মাখিয়ে ছাকিয়ে আমি বসিয়ে দিচ্ছি। ওই আদা, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন এসব এক এক করে সব দিয়ে দিচ্ছি। মশলা খুব সামান্য দিচ্ছি আমি, সব আন্দাজ মতো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। অনেকখানি ভেটকি মাছের তেলটা ছিল, আর একটা মাথা ছিল, একটু আলু দিয়ে এইভাবে বানাচ্ছে। এটা খেতে একটু অন্যরকম লাগে। এবার ওই আদা পেঁয়াজ রসুন যেটা বেটে রেখেছি তার থেকে একটুখানি দিলাম। মশলা তেল খুব কম পরিমাণে দিয়ে আমি রান্নাটা বানাচ্ছি। কটা তেজপাতা দিলাম। এরকম করে নাড়তে নাড়তে বেশ এরকম তেল ছেড়ে যাবে, তখন জানবেন হয়ে গেছে কষানো। এবার ওই মশলা বাটিতে জল দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু ঢাকা দেবো। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, সুন্দর করে ভেজেছিলাম। অল্প জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো একটুখানি। হয়ে গেছে পুরো। এত গরম ভাবটা উঠেছে বন্ধুরা, একটু রান্নাটা দেখতে অসুবিধা, একটু পরেই ঠিক হয়ে যাবে। একটু চিনি দিলাম স্বাদ মতন। তাড়াতাড়ি করে পরপর 3টে মাছ বানাচ্ছি, যার জন্য এরকম একটু হয়ে যায়। এখনই দেখতে পাবেন পরিষ্কার হয়ে যাবে। এখনই ভাবটা অতিরিক্ত বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করছি বলে। এই দেখুন ঠিক হয়ে গেছে। ভিডিওটা যাতে বড় না হয়, মানে আমি একটু অপেক্ষা ওই জন্য করিনি। হয়ে গেল আরেকটা রান্না। এই কাঁটা চচ্চড়ি দিয়ে গরম ভাত দারুণ লাগে খেতে।
হয়ে গেছে। এবার আর একটা রেসিপির দিকে যাচ্ছি। মাছগুলো ভাজতে দিলাম। মাছগুলো ঠিক করে পিস করতে পারিনি, কোনোটা বড়ো হয়ে গেছে, কোনোটা ছোটো হয়ে গেছে। আমি খুব একটা ভালো মাছ কাটতে পারি না। যাই হোক, যেমন করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলে আলুগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করব। তেজপাতা দিলাম, একটু গোটা জিরে দিলাম ফোড়নে, একসঙ্গে সব দিয়ে একটু ভাজবো। ভাজা হয়ে গেছে আলুটা। এবার মশলাটা যেটা বানিয়ে রেখেছি ওটা দেবো। এর জিরে, ধনে, হলুদ গুঁড়ো, নুন, আদা, পেঁয়াজ, রসুন এসব যে বেটেছিলাম সব একত্রে দিয়ে ভালো করে জল দিয়ে একটুখানি কষবো। তিনটে রান্না অসাধারণ হয়েছিল খেতে। ওই মশলা ধোয়ার বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম, একটু বাটিতে রেখেছিলাম মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। আর একটু জলটা গরমও করে রেখেছিলাম, ঢাকা চাপা দিয়ে দিলাম। মাঝখানটা তুলে নিয়ে আবার 4 পিস মাছটা দিয়ে দিলাম। আলুটা অনেকটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়েছি, আর একটুখানি হবে তাহলেই হয়ে যাবে। দেখি আবার ওই ভাপ, আপনাদের দেখতে একটু অসুবিধা, একটু পরেই ঠিক হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে 3 রকম মাছের রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম। আমরা সবসময় অল্প তেল মশলা দিয়ে রান্না করছি।